নমস্কার বন্ধুরা, সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চিকেন বেগম বাহার তৈরি করব। এটা ফ্রাইড রাইস, পোলাও, নান, তন্দুরি রুটি সবকিছুর সাথেই খেতে অসাধারণ লাগে। একদম কম উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়, আর এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে দেরি না করে চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 600 গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি। চিকেনের লেগ পিসটা এরকম স্লিট করে কেটে নিয়েছি, যাতে চিকেনের মধ্যে মশলাটা ভালোভাবে ঢোকে। চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। এখানে আমি হাফ বাটি টক দই নিয়েছি। টক দইটা প্রথমে একটা স্পুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার দইটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর কিছুটা পরিমাণ লবণ এর মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন একটা প্লেট দিয়ে ঢেকে 30 মিনিট মতো চিকেনটা সেট হওয়ার জন্য রেখে দেব। 30 মিনিট পর রান্নাটা শুরু করছি। এখানে একটা কড়াই নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি বেশ খানিকটা পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপর এর মধ্যে 1/4 টিস্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নটা ভেজে নিয়েছি। এবার আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিলে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে আর পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। মিনিট 2 সময় ধরে নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। এখন আদা ও রসুনটা পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তাহলে আদা ও রসুনে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে। আদা ও রসুনটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন পেঁয়াজের থেকে তেলটা ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এখন চিকেনটা পেঁয়াজের সাথে কষিয়ে নেব। একটু সময় নিয়ে চিকেনটা কষাতে হবে। চিকেনটা যত কষানো হবে তত চিকেনটা সফট হবে আর খেতেও টেস্টি হবে। চিকেনটা একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। এবার এর মধ্যে আরো 2 টিস্পুন মতো টক দই দিয়ে দিলাম। চিকেনটা ম্যারিনেট করার সময় আমি টক দই দিয়েছিলাম। এখন আমি আরো কিছুটা পরিমাণ টক দই এর মধ্যে দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এরপর 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম আর হাফ টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম। লবণ ও চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন একটা ঢাকনি দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে চিকেনটা একটু হতে দেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনিটা খুলে নিলাম। দেখুন চিকেন থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে আর চিকেনটা ভালোভাবে কষানো হয়েছে। গ্রেভিটা কি সুন্দর হয়েছে দেখুন। আরো একবার নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে 1 টিস্পুন চারমগজ বাটা দিয়ে দিলাম। এখন বাটিটা ধুয়ে সামান্য জল এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিলাম। চিকেনটা আরো একবার কষিয়ে নিলাম। মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। যে যেরকম গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী দুধটা দেবেন।
এখন মাংসের বাটিটা ধুয়ে সামান্য জল এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে জলও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিয়ে রান্নাটা করলে রান্নার টেস্টটা দুর্দান্ত হয়। এখন দুধটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 15 থেকে 20 মিনিট চিকেনটা সিদ্ধ হতে দেব। 20 মিনিট পর ঢাকনিটা খুলে নিলাম। চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে, রান্নাটাও একদম হয়ে এসেছে। দেখুন গ্রেভির কালারটা কি সুন্দর এসেছে। এখন আমি নামানোর আগে 1 টিস্পুন মতো ঘি এর মধ্যে দিয়ে দিলাম। ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে। আবারও ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন নামিয়ে আমি পরিবেশন করে দেব। চিকেন বেগম বাহার একদম তৈরি হয়ে গেল। এটা ভাত, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সবকিছুর সাথেই পরিবেশন করতে পারেন। এইভাবে আপনারাও একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আশা করি ভালোই লাগবে। আর আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি। পরে হাজির হয়ে যাব নতুন আর একটা রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।